এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মধ্যপ্রদেশে ফর্ম 7 এর মাধ্যমে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ। বিজেপি বিএল এর বিরুদ্ধে অভিযোগ, মুসলিম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম 7 এর আঙুলের ছাপ নেওয়া হচ্ছে অভিযোগ। মধ্যপ্রদেশে ফর্ম 7 নিয়ে অভিযোগ, সেখানে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ফর্ম 7 এর মাধ্যমে এসআইআর ফর্ম ভরানো, ব্যাংক কেওয়াইসি, আবাসন প্রকল্পের নামে ফর্ম 7 এ সই করানো হচ্ছে। এই সন্দেহতেই অভিযুক্ত বিএলএ এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিএলএকে বিজেপির বিএলএর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। মধ্যপ্রদেশের এই ঘটনা, এ রাজ্যেও কিন্তু বারবার এই অভিযোগ তোলা হয়েছে। এবার মধ্যপ্রদেশে এই খবর পাওয়া যাচ্ছে যে সেখানে ফর্ম 7 এর মাধ্যমে মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ। বিজেপির বিএল এর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। মুসলিম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম 7 এ আঙুলের ছাপ নেওয়া হচ্ছে, অভিযোগ এমনটাই। এসআইআর ফর্ম ভরানো, ব্যাংকের কেওয়াইসি, আবাসন প্রকল্পের নামে ফর্ম 7 এ সই করানো হচ্ছে। এই সন্দেহ হতেই অভিযুক্ত বিএলএ এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফর্ম 7 নিয়ে অভিযোগ, সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্য, মধ্যপ্রদেশের এই অভিযোগ সম্পর্কে কি জানা যাচ্ছে, আর এক্ষেত্রে কমিশনেরই বা কি বক্তব্য? দেখো, ফর্ম 7 সেটা জমা পড়েছে। আজকে পর্যন্ত যে সময়সীমা ছিল তাতে 41,961টি ফর্ম 7 জমা পড়েছে। বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দল বা ইন্ডিভিজুয়াল কেউ যদি নিজে এই খসড়া ভোটার তালিকায় তার বিধানসভার অন্তর্গত কারোর নামের বিষয়ে আপত্তি জানান, সেক্ষেত্রে কিন্তু এই যে ফর্ম 7 জমা দেওয়া হয় নাম বাদ দেওয়ার লক্ষ্যে, সেই লক্ষ্যে কিন্তু 41,961টি আবেদন ফর্ম 7 জমা পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সত্য, মধ্যপ্রদেশে যে খবর আমরা পাচ্ছি যে সেখানে ফর্ম 7 জমা দেওয়ার মাধ্যমে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই বিষয়ে তোমার কাছে কি তথ্য রয়েছে এবং এ নিয়ে কমিশনের কোনো বক্তব্য পাওয়া গেছে? দেখো, এ বিষয়ে কমিশনের এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ধন্যবাদ সত্য, কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।